আপনার কেউই আমাকে কি করি, কি খাই, কি পড়ি এবং আমার পাঞ্জাবির দাম কি 4000 না 3000 সেটা আপনি জিজ্ঞাসা করতে পারেন না। দেখেন, আয়ের উৎস নিয়ে প্রচুর কোশ্চেন করা যায়। আমি কোথায় থাকি সেই বিষয়টাও এখানে এসেছে। আপনার জানার কথা যে হচ্ছে বাংলাদেশের মধ্যে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম 10 জন এবং স্থায়ী কমিটির একজন মেম্বার। আমি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক ছিলাম তখন থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফান্ড এবং পার্টি ফান্ড থেকে আমাকে গাড়ি ব্যবহার করতে দেওয়া হয়েছে এবং আমাদের এই যারা স্থায়ী কমিটির মেম্বার আছে পলিটিক্যাল কাউন্সিলে তারা প্রত্যেকে এটা ব্যবহার করে, এই ক্ষেত্রে পার্টি ফান্ড টানে। আর থাকার যে অবস্থাটা, আমি মোহাম্মদপুরেও মেসে থাকতাম না, আমি মোহাম্মদপুরেও বাসা নিয়েই থাকতাম এবং আমি যখন টিউশন করতাম তখন আমি মান্থলি 70 থেকে 80,000 টাকা ইনকাম করতাম। এবং সেই জায়গায় আমার এখানে বেসমেন্ট যারা আছে তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করুন, আমার বেসের মধ্যে সবচেয়ে বেশি টিউশন আমি নিজে করতাম। এবং সেই ক্ষেত্রে সবসময় একটু ভালো থাকা, নিজের অ্যাবিলিটির মধ্যে আমি চেষ্টাটা করতাম। এখন আমি যেখানে থাকি সেটাও আমাদের একজন বাসায়, তবে আপনি যেটা বলছেন গুলশান, সেটা ঠিক গুলশান না, গুলশানের পাশেই। তো সেই জায়গার ভাড়াটা সেটাও আমার বাসা না এবং হচ্ছে নিজে ভাড়া দিয়ে থাকি না। এই কথাগুলো আসলে বলা উচিত না। এই কথাগুলো আমি মনে করি এগুলো খুবই অপ্রয়োজনীয় কোশ্চেন। কেন মনে করি আমি একটু ব্যাখ্যা দিব। আমাকে না 5 তারিখের পর থেকে অনেক জায়গায় উত্তর দিতে হচ্ছে আমার বাবা কি চা দোকানদার ছিলেন নাকি শিক্ষক ছিলেন। আমাকে অনেক জায়গায় উত্তর দিতে হচ্ছে আমার বাবা কি দপ্তরি ছিলেন নাকি শিক্ষক ছিলেন। আমাকে অনেক জায়গায় উত্তর দিতে হচ্ছে আমি কি আগে 3 বেলা খাইতে পারতাম নাকি খাইতে পারতাম না। খুব রেয়ার। আপনি মেবি ছাত্রদলের সাথে আছেন, ছাত্রদলের এক নেতা আপনাদের পাশের ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের মেবি সভাপতি আমাকে নিয়ে ভিডিও লাইভ করছে এবং ভিডিও দিয়েছে আমার বাবা ছিল হচ্ছে চা দোকানদার। এই কোশ্চেনগুলো কেন আমাকে দিতে হবে, এই উত্তরগুলা ইউ হ্যাভ। আপনি আমাকে কোশ্চেন করতে পারবেন যে হচ্ছে আপনি এই 2 নাম্বার কাজ করেছেন, এটা ভুল করেছেন, এটা সঠিক করেছেন, সামনে কি করবেন সেটা বলেন। আমি কোথায় থাকি, আমি সকালে কি আলু ভর্তা দিয়ে খেয়েছি না ইলিশ মাছ দিয়ে খেয়েছি, সেই কোশ্চেন আমার মনে হয় যে আমি কেন, এটা তারেক রহমান সাহেবের ক্ষেত্র আপনার বলছিলেন, আমাদের ওই ফাহাম আব্দুল সালাম ভাই বলছিলেন যে কোশ্চেন করা যায় না। ওকে, এটা কোশ্চেন করা যায় না কারণ আমি কোনো পাবলিক, একটু শেষ করি, আমি কোনো পাবলিক দায়িত্বে নেই এবং আমি কোনো গভর্নমেন্ট কিংবা হচ্ছে নন গভর্নমেন্ট এমনকি কোনো প্রাইভেট কোম্পানির সাথে জড়িত নই। আমি একজন মানুষ, আমি যদি রিক্সা চালাইয়ে খাই কিংবা হচ্ছে হেঁটে হেঁটে খাই, সেই কোশ্চেনটা আমার মনে হয় যে হচ্ছে এভাবে আসতে পারে না যে হচ্ছে আপনি কোথায় থাকেন। It's my security concern where I live and it's my security question by how I am go.